2011 সালের বৃহৎ পরিবর্তন এবং তারপরে 2026-এর পরিবর্তন। 2026-এর পরিবর্তন মূলত অন্নপূর্ণা ভাণ্ডারকে সামনে রেখেই বর্তমান সরকার দল অর্থাৎ বিজেপির পক্ষ থেকে হয়েছিল এবং সেই অন্নপূর্ণা ভাণ্ডার যাকে সামনে রেখে বিজেপি লড়াই করেছে এবং যেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিতরণকে কেন্দ্র করে তৃণমূলের প্রার্থীর সাথে একের পর এক সংঘর্ষের মধ্যে যুক্ত হয়েছেন বিজেপি কর্মীরা এবং লড়াই দিয়েছেন এবং বর্তমানে সরকারে এসছেন, সেই অন্নপূর্ণা ভাণ্ডারই কিন্তু কপালে ছাপ আনিয়ে দিচ্ছে বিজেপির মাথায়। বিজেপির মাথায় চিন্তার ছাপ আনছে। এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে রাজ্যের এক একটি প্রান্তে, উত্তর থেকে দক্ষিণ সমস্ত প্রান্তেই কিন্তু উত্তেজনার তুঙ্গে। মানুষরা বিডিও অফিসের সামনে বিক্ষোভ, আন্দোলন, পথ অবরোধ, রেল অবরোধের ঘটনা ঘটল আজ বিরাটিতে। এর সাথে সাথে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটি জায়গায় মানুষ পথে নেমেছে আন্দোলনের জন্য। যে 3000 টাকা যে অন্নপূর্ণা ভাণ্ডারে দেওয়ার কথা তা বারবার ফেল হয়ে যাচ্ছে কেন এবং যাদের স্যাংশন হচ্ছে তারাও বা পাচ্ছে না কেন, প্রশ্নের উত্তর দিতে পারছে না শুভেন্দু অধিকারীর সরকার। এবং এই জায়গায় দাঁড়িয়ে বিডিওদের চাপ এবং অঞ্চলে চাপ দেওয়া হয়েছে যে যাদের অন্নপূর্ণা ভাণ্ডার ঢুকছে না তা খতিয়ে দেখার জন্য। কিন্তু খতিয়ে দেখছে কোথায় সেই সরকারের লোকজন? আই নিয়ে আজ এক বিশেষ প্রতিবেদনে বিশেষ বক্তব্য শোনাবো। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ এবং বিরাটির পথ অবরোধের যে চিত্র, রেল অবরোধের চিত্র, তা তুলে ধরবো আপনাদের সামনে। যাওয়া না আছে তোমার, কাউকে যাওয়া দরকার নেই। হ্যাঁ, বাড়ি বাড়ি গিয়ে দেখো। চাকরি আছে, আমাদের বাড়ি আছে, অফলাইন করলে অনলাইন করলে কোথায় কিছু না, কোথায় কিছু না। 3 মাস টাকা ঢুকে এর কি আছে? এর কি চারতলা বাড়ি আছে নাকি? তাইলে বাড়িতে চাকরি করলে আমরা আসতাম না। স্বামীরা কাজ করে আমরা এসেছি, দেওয়া ইচ্ছা না বলে বলো, সামনে এসে বলো, ভালো করে বলো, বলো। একবার বললো অফলাইন, একবার বললো আমার বয়স্ক মানুষ আমল থাকে, আমাদের চাকরি নাই, পেন্সিল নাই, আমাদের ঘরে কোনো ফ্ল্যাট নাই, আমাদের মাটির ঘর আছে, দেখতে পারো, চেকিং পাঠাইতে পারো, মিলে গেলাম ওই সময় টাকাল পড়া আমাদের গ্রাম। আজকে কিসের জন্য এসেছেন? আমরা এসে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকার জন্য এসেছি, আমরা টাকার জন্য এসেছি, আমরা টাকা ঢুকে নেই, আমরা অনলাইন করেছি, অফলাইনও করেছি, আমরা পঞ্চায়েত জমা দিচ্ছি, আমরা অনলাইনও করেছি, আমরা অনলাইনে কাগজ সুন্দর করেছি। আমাদের বলছে সবসময় রিজেক্ট, আমাদের সবসময় আমরা দুবার আরেকবার টাকা পেলে তখনও বললাম, তখনও বলে রিজেক্ট, কখনো টাকা পেলে লোক, কখনো আমরা বলছি তখন বলছে রিজেক্ট। বহুত লম্বা লাইন অনলাইন করেছি, এখানে বলছে যে আধার কার্ড এই করবে, আধার কার্ড বলছে প্যাক করবে, আমরা এখানে দাঁড়াই গাইড দিচ্ছি। কি নাম হলো? আমার নাম ললিতা বাউরি। কোথা থেকে এসেছেন? আমরা মিলে কোলা টাঙ্গাইলপাড়া। এই টাকাটা পাই নাই সাবিত্রী, অন্নপূর্ণা টাকাটা পাই নাই, 2 তারিখে জমা করেছিলাম। 3 মাসে একবার টাকা পেলাম না। কি বললো এখন? বললে যে আগের মাসে তো আগের বার থেকেও বলছে, কিন্তু কই কিছুই না। আর যারা পাচ্ছে সত্যি দিদি যা বলছে 3 মাস থেকে যারা পাচ্ছে তারা পাচ্ছে, আর যে টাকা 1 মাসও পাচ্ছে না। এগুলো মুখ চিনে চিনে হচ্ছে না, সেটাই কি আপনাকে হচ্ছে বলছি, বলুন, কি হবে এটা? কার মাথাটা না খারাপ হয় আপনি বলুন। হ্যাঁ, কি কারণে ঢুকছে, তারা ঢুকেছে। আপনাদের সঙ্গে কোনো ভিডিও সাথে কথা হলো? আরে বাবা বলছে ভিডিও স্যার আসেই নেই, তো কি কথা বলবো? দাদারা তো বলছে ওনার রাজা আসেই নি, আসতে দেরি হবে, কোনো কাজে ফেসে গেছে। অনলাইন করাতে আপনাদের কাছে মানে কোনো অফিসার এসে কোনো কিছু বলেনি? কিছু বলছে না। আমাদের এখন গাড়ি ভাড়া করে এলাম, প্রেগনেন্সি মানুষ এত কষ্ট করে এসেছে, তাতে কোথাও কিছু না। মানে স্যার নাম্বারটা ডায়াল করুন, নাম্বারটা ডায়াল করলে কথা চলবে না যে কে কত নম্বর পাচ্ছে কি পাচ্ছে না। আমাদেরকে নিয়ে চলুন ভিডিও স্যারের কাছে, আমরা কোথাও বলছি। কি নাম হলো আপনার? আমার নাম সরমালাই, ভাঙুড়ি গ্রামে বাড়ি।
এইটাই যে অন্নপূর্ণার আমরা অ্যাপ্লাই করছি জুলাই মাসের 2 তারিখে, ভেরিফিকেশন 10 তারিখে হয়ে গেছে। এখনো আমাদের আন্ডার প্রসেসিং দেখাচ্ছে। একবারও টাকা পাননি? না, একবারও টাকা পাইনি। 1 নম্বর 2 নম্বর আমাদের তো পোর্টালটা যে খুলে দিচ্ছে শুধু ক্লেম করার জন্য, আমাদের তো রিজেক্টও দেখাচ্ছে না যে আমরা ক্লেম করব। তাহলে আমাদের যে আন্ডার প্রসেসিং দেখাচ্ছে, টাইম দিয়ে দিচ্ছে শর্ট টাইম, তাহলে আমরা কি করব? আমাদের কাগজ কোথায় আটকা পড়ে আছে? আজ আপনারা কার সাথে এসেছেন বিক্ষোভ এখানে দেখাতে? আসছি দেখা করতে, ওনারা বলছে আমাদের এখানে কোনো কিছু হয় নাই। আচ্ছা এটা উপর মহলে যান বিধানসভা। আচ্ছা। তাহলে আমাদের কাগজ আন্ডার প্রসেসিং, আমরা কমিউনিটি হলের থেকে প্রসেসিং কিসে ভেরিফিকেশন করানো হয়েছে, ওনারা বলছে আমাদের কর্পোরেশন আসতে। কর্পোরেশন বলছে আমাদের এখানে কিছু না, উপর থেকে দিলে হবে। তাহলে কি শিলিগুড়ির যত কাজ, এই শিলিগুড়ির যত কর্পোরেশনের কাজ, ওইটা কি ডাইরেক্ট কলকাতায় হয় না শিলিগুড়ির থেকে কর্পোরেশন থেকে হয়? এই আমার একটাই অনুরোধ শুভেন্দু অধিকারীর কাছে, ওনারা যে জায়গায় জায়গায় এইগুলো করতে বলছেন, ওনারা কি ডাইরেক্ট করছেন না কর্পোরেশন হয়ে করছেন? এখানকার কর্পোরেশনের লোকরা উঠে চলে গেছে দরজা বন্ধ করে। 1 নম্বর ওনারা বলছে আমাদের কাছে কিছু না, আপনারা বিধানসভায় যান। তাহলে ডাইরেক্ট পোর্টাল কেন করলো না? কেন আমাদের এত হ্যারাসমেন্ট হতো? আর আমাদের যে আন্ডার প্রসেসিং হয়ে আছে, আমরা অ্যাকচুয়ালি করবো কি, কোথায় ক্লেম করবো? সেই পোর্টালে তো কোঠা নেই আমাদের জন্য। তাহলে আমাদের জন্য এত হ্যারাসমেন্ট কেন হচ্ছে? আর কর্পোরেশনে কোনো কাজ হচ্ছে না, তাহলে এমন কর্পোরেশনের মানেটা কি? এই কর্পোরেশন তুলে দেওয়াই দরকার। বিজেপি আসার পরে যদি কর্পোরেশনে কোনো ভ্যালু না থাকে, কর্পোরেশন তুলে দিয়ে ডাইরেক্ট পোর্টাল করুক, মুখ্যমন্ত্রী ডাইরেক্ট পোর্টাল করুক, সাধারণ পাবলিক যেন ডাইরেক্ট যোগাযোগ করতে পারে। কর্পোরেশনে আসলে বলবে আপনারা আমরা কিছু জানি না, তাহলে কর্পোরেশনে তো থাকার কোনো মানেই নেই। আপনার নাম? অঞ্জনা ভাওয়াল, কোথাকার বাসিন্দা আপনি? 40 নম্বর ওয়ার্ড, শরৎচন্দ্রপল্লী। আরেকটা কথা বলবো, শিখা চ্যাটার্জি বিধায়ক, এমএলএ যাই হোক, উনি কি আমাদের এলাকার কোনোদিন খবর নেন? আমি শুধু ঘরে বসে থাকলে তো হবে না, আমি যদি জনসাধারণের সেবা করতে আসি, তাদের পাবলিকের কাছে খবর, তার কাছেও আমার যোগাযোগ করতে হবে। ভোট চাওয়ার সময় সবার সাথে যাবে, ভোট চাওয়া হয়ে গেলে আমার দায়িত্ব শেষ, তা করলে তো হবে না। উনি বলছে বাড়ি বাড়ি যাবে, কোনোদিন আমাদের এলাকায় কেউ বাড়ি বাড়ি যায় না। কেন যায় না? উনি বিধায়ক হয়ে এমএলএ হয়ে ঘরে বসে থাকবেন, এলাকার খবর নেবেন না, তা তো হয় না। উনি এলাকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের বিধায়ক হয়ে কর্পোরেশনে আসুক না, কর্পোরেশনে কি হচ্ছে তাই দেখুন। কর্পোরেশনটা কেন কাজ হচ্ছে না? আমাদের পাবলিকে কেন? তারা সরকারি চাকরি বলে তাদের উপরে আমরা কিছু বলতে পারি না, শুধু সরকারি চাকরি করে বলে